বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। একসময় যিনি ছিলেন উদ্ভাসিত সম্ভাবনাময় এক নেতা সজীব ওয়াজেদ জয়, আজ তিনি যেন নিঃশব্দে হারিয়ে যাচ্ছেন এক অজানা শূন্যতার দিকে। মায়ের মতো তিনিও যেন নিস্তব্ধ হয়ে গেছেন। নেই কোনো রাজনৈতিক ভাষণ, নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। তার সাম্প্রতিক দিল্লি সফর নিয়ে নানা গুঞ্জন থাকলেও বাস্তবে ছিল কেবল নীরবতা, চেপে রাখা ভয় আর এক ধরনের অসহায়তা। সূত্র বলছে, ঈদুল আজহার আগে হঠাৎ করে জয় দিল্লিতে যান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। মূল উদ্দেশ্য ছিল মায়ের সঙ্গে ঈদ উদযাপন। কিন্তু জয় কি সত্যি শুধু ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য গিয়েছিলেন, নাকি এর পেছনে ছিল বড় কোনো বার্তা? গুজব রয়েছে, সরকারের পতনের পর ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতীয় রাজনীতির এক নিরাপদ আশ্রয় নিয়েছেন। অনেকে বলছেন তিনি আর আগের মতো ধীর হাতে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না, বরং প্রতিনিয়ত এক অজানা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। কারণ বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই তার প্রত্যর্পণের দাবি জানিয়েছেন ভারতের কাছে। জয়ের ভারত সফর ঘিরে অপসারিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আশা ছিল, তারা হয়তো দিল্লিতে গিয়েই বড় কোনো রাজনৈতিক পদক্ষেপ নিতে যাচ্ছেন। কেউ কেউ ভাবছিলেন জয় হয়তো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কিছু বার্তা নিয়ে ফিরবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি জবাব দিতে। কিন্তু সবই এখন অতীত। সফরটা কেটেছে নিঃশব্দে। তিনি কোনো গবেষণায় ছিলেন না, কোনো বৈঠকে বা সেমিনারে উপস্থিত হননি। ভারতীয় কর্মকর্তাও তার সফর নিয়ে নীরবতা বজায় রেখেছেন। সবচেয়ে বড় কথা, জয় নিজেও নীরব। যে মানুষটিকে একসময় ডিজিটাল বাংলাদেশের স্থপতি হিসেবে প্রশংসা করা হতো, তিনি আজ হতাশার প্রতীক হয়ে উঠেছেন। যে তরুণেরা একসময় তার ফেসবুক পোস্টের জন্য অপেক্ষা করত, তারা আজ তার নামটিও ভুলে যাচ্ছে। তার গর্বিত উপস্থিতি আজ পর্দার আড়ালে চাপা পড়ে গেছে। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও আজ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সব মিলিয়ে জয় যেন এক অনিচ্ছুক উত্তরসূরি, যার নিজের দেশে নেই কোনো পাসপোর্ট, নেই কোনো দৃঢ় আনুগত্যের ভিত্তি। বিশেষজ্ঞরা বলছে, শেখ হাসিনা পতনের পর ভারতও ধীরে ধীরে তাদের অবস্থান পরিবর্তন করছে। আগের সেই জোরালো সমর্থক আর নেই, বরং ডক্টর ইউনূস সরকারের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা সত্ত্বেও শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া নিয়ে এখন রয়েছে এক ধরনের অস্বস্তি। দিল্লির বাতাসে যেন এক অজানা সংকটের গন্ধ। হাসিনা ও তার পুত্রের উপস্থিতি যেন এখন একটি কাঁটার মতো বিঁধে আছে। এই পরিস্থিতিতে জয় কি করবেন? তিনি কি রাজনীতিতে ফিরে আসবেন, নাকি চুপচাপ ইতিহাসের পেছনের পাতায় হারিয়ে যাবেন? যা এখন দৃশ্যমান তা হলো, তিনি ভয় পেয়েছেন। নিজের চোখের সামনে মায়ের করুণ পরিণতি দেখে বুঝে গেছেন ক্ষমতার কাঠামো কতটা ভঙ্গুর। যে জয় একসময় গর্ব নিয়ে কথা বলতেন, তিনি আজ নিঃশব্দ, বাতাসহীন বেলুনের মতো নিস্তেজ। একসময় যেসব যুবক জয়কে ভবিষ্যতের নেতা হিসেবে দেখতেন, তারা আজ হতাশ হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কেউ জানেন না ভারত সফরের পর তিনি কোথায় আছেন বা কি ভাবছেন। দিল্লির সেই সেফ হাউস, এক মা আর এক পুত্র, যারা একসময় ভেবেছিলেন পুরো দেশ তাদের মুঠোয়, আজ তারা বন্দী হয়ে আছেন নীরবতা ও অজানা ভবিষ্যতের অন্ধকারে। এখন মনে হয় ডক্টর ছায়া যেন প্রতিনিয়ত তাদের তাড়া করে ফিরছে। 16 জুন ট্রাইব্যুনালে হাজিরা নিয়ে শেখ হাসিনা নতুন করে চাপে রয়েছেন। আর জয়, তিনি শুধু দেখছেন কিভাবে ইতিহাস একে একে প্রতিশোধ নিচ্ছে। সময় এবং সত্য, এই দুই বিচারক আজ যেন নিরপেক্ষ হাত তুলে বলছেন, পালানোর আর কোনো সময় নেই। তো বন্ধুরা, জয়ের এই পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে? সে কি আবার ফিরতে পারবে রাজনীতিতে? অবশ্যই আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।